হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাক্সি মন্ডল লাভেশা চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এখন হচ্ছে রাত্রিবেলা, এখন হচ্ছে রাত 8:42। তো আজকের ভিডিওটা আমি রাত্রিবেলা থেকেই শুরু করছি। তো কালকে সকালবেলায় হচ্ছে একটু আমির যাবো পুজো দিতে, কারণ আমার একটা দাদার ছেলে, তার অন্নপ্রাশন আছে বৃহস্পতিবার। তো তার জন্য পুজো দিতে যাব, আর আমার মেয়েরও জন্মদিন, তার জন্য পুজো দিতে যাব। আর একটু ঘুরে আসবো, কি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তোমরা সবটাই দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। গলু গলু টাকা দিকে টাকা, গলু রে এদিকে ঘোর রে, গলু ঘোর রে গলু গলু। এই লাইট সরা বাবা, লাইট সরাও। গলু কি বলছে বৌদি? ভালো আছি। বলছে ভালো আছে। দাদা তোমাকে ভালোবাসে? না, দাদা ভালোবাসে নাকি বলো? না রে, ভালোবাসে না? কিছু বলে না। ভালোবাসে না? কিছু পারি না, কিছু বলে না? রান্না পারি না। আচ্ছা, তাহলে কি করে রান্না ভালোবাসে? রান্না পারো না? তাহলে তোমাকে তাড়িয়ে দেবো, ডিভোর্স দিয়ে আবার বউ দিয়ে আনবো, হবে? যেতে দিচ্ছে না তো। যেতে দিচ্ছে না, আমি তাড়িয়ে দিচ্ছি, যাও। শুধু আমার গলুকে রেখে যাবা না রে গলু, গলু আয়, শুধু তোকে রেখে যাবে, হবে? গলু রে, মাকে তাড়িয়ে দি। বাবা কথা বলে না বেশি। এলা এলা ভিডিও হচ্ছে, দেখ ভিডিও হচ্ছে, দেখ। হ্যালো গাইস, ও বলবে হ্যালো গাইস। এটা মা কিচ্ছু পারে না রান্না বান্না। হাই ফ্রেন্ড, এটা মা কিচ্ছু পারে না রান্না বান্না। দেখ, মাকে তাড়িয়ে দেবো। হ্যাঁ, নতুন একটা মা নিয়ে আসবো। লাইট বাবা সরো, লাইট সরো। নতুন একটা মা নিয়ে আসবো, হবে? এগুলো আমাদের গোলুর অন্নপ্রাশন, সবাই এসো, ঠিক আছে? গোলুকে কি দেবো গোলু? তোমার অন্নপ্রাশন, মা পিসির কাছে টাকাই নেই। গোলু গোলু রে, পিসির কাছে টাকাই নেই, কি দেবো রে গোলু? কিছু দিতে হবে না, ভালো আশীর্বাদ করে ভালোবাসা দেবা। এই না দেখো, এক বছর এরকম মা গোলু। वीडियो चल रही है क्या? चल कर रहा है। হ্যাঁ আচ্ছা, ওকে এটা পড়াইছি, ভালো লাগছে তার জন্য, ভালো লাগছে তার জন্য পড়িয়েছি রে। কেমন লাগছে? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন হচ্ছে সকাল, আর আমরা আমির যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর আমরা এখন আছি হাইওয়েতে দেখো, এখানে অটো নিয়ে আমরা চলে যাব। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমার দাদা দুজন মিলে গেছে অটো ঠিক করার জন্য, কিন্তু কোনো অটোই ঠিকঠাক মতো রেট বলছিল না, যার কারণে একটু দেরি হয়েছিল। তো অটো নিয়ে আমরা একটু পরে বেরিয়ে পড়ব। আর এদিকে আমরা একটা অটো পেয়েও গেছি, আর আমরা এখন অটো নিয়ে বেরিয়ে পড়েছি। এখন আছি আমরা রাস্তাতে। আর এদিকে দেখো গোলু আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। আর এখানে একটা অটোতে আমরা অনেক কয়েকজনাই আছি। তো এদিকে গোলু আমার কোলে ঘুমিয়ে পড়েছে, এদিকে আমার মেয়ে আমার উপর প্রচণ্ড রাগ করেছে, কারণ ওকে ধারে বসতে দিইনি। ও ধারে বসতে চেয়েছিল, অটোর এক সাইডে বসতে চেয়েছিল, এবার ছোটো তার জন্য বসতে দিতে পারিনি, তার জন্য ও খুব রাগ করেছিল। তো গাইস, এদিকে হচ্ছে আমার একটা জিনিস খুব ভালো লাগে, মানে জয়পুরের রাস্তার, মানে হাইওয়ের পাশগুলো এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, খুব ভালো লাগে দেখতে। রাস্তায় বেরোলে খুবই ভালো লাগে, চারপাশটা খুবই সুন্দর পরিবেশটা। আর মেন কথা হচ্ছে জয়পুরটাই অসম্ভব সুন্দর। তো গাইস চলো, আবার দেখা হচ্ছে আমিরে গিয়ে। এর আগেও আমি একবার আমির গেছিলাম, তোমরা আমার এর আগে একটা ব্লগে দেখেছিলে, কিন্তু সেবার আমি আমিরের যে মানে কালীমাতা আছে, তার ওনার মুখটা আমি এর আগে দেখাতে পারিনি। তো চেষ্টা করবো এবার তোমাদেরকে কালীমাতার মুখটা দেখানো। তো এদিকে দেখো, এটা হচ্ছে একটা মল, ভীষণ বড়ই একটা মল। আর এটা নাকি সালমান খানের মল, উনি নাকি এনার
এটার পার্টনার তো আমি সঠিক জানি না, কিছুটা শুনেছি তাই বলছি। আর এটার ভেতরে নাকি সব জিনিসই খুবই বেশি দাম দিয়ে পাওয়া যায়, মানে খুবই রেট বেশি সব কিছুরই। আর অনেক বড় ছিল মলটা, জয়পুরে বোধহয় এটাই সব থেকে বড় মল, আমি সঠিক জানি না। আর সালমান খান নাকি এই মলটাতে মাঝে মাঝেই আসে, তো আমি সঠিক জানি না। আর এটা নাকি ইন্দিরা গান্ধী ছিল, আমাদের সাথেই একজনা বলছিল। তো চলো আবার আমিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস অবশেষে আমরা এসে পৌঁছেছি আমির, আর এটা হচ্ছে আমিরের মেন গেট। তো এই পথ দিয়ে আমরা ভেতরে গেছিলাম। আর এখানে দেখো কত পায়রা, তো খাবার দিয়েছে, পায়রাগুলো সব উঠছে। আর এদিকে দেখো পুরো আমিরটা আমি নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস এর আগের বার এসেছিলাম যখন, তখন ওপর থেকে নিচটা তোমাদের সকলকে দেখিয়েছিলাম, আর এবার নিচ থেকে উপরটা দেখালাম। আর এদিকে দেখো আমরা সবাই একটু বসে আছি, কারণ রোদে গরমে এসেছি তো গাড়িতে করে, প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছিলো, মানে ক্লান্ত হয়ে গেছিলো শরীর, তাই জন্য সবাই মিলে একটুখানি রেস্ট করে তারপর ওপরে যাচ্ছি। আর অনেকগুলো সিঁড়ি যেতে হবে, তোমরা জানো, এর আগেও দেখেছো। তো অনেকগুলো সিঁড়ি পার হতে হবে, তারপরে হচ্ছে কালী মায়ের কাছে পৌঁছানো যাবে। তো চলো দেখো এবার আমরা সিঁড়িতে উঠছি। আর কি বলো তো, এখন তো গরমকাল, তাই রোদ্দুরে সিঁড়িতে উঠতে অনেকটা কষ্ট হয়। আর সবথেকে ভালো হচ্ছে শীতকালে যদি তোমরা আসো তাহলে অতটা কষ্ট হবে না সিঁড়ি দিয়ে উঠতে। আর এখন গরমকাল, প্রচণ্ড ঘামিয়ে গেছিলাম, আর উঠতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এর আগের বার যখন এসেছিলাম তখন এর থেকেও বেশি কষ্ট হয়েছিল, এইবার তাও একটু কমই ছিল। তো চলো এই দেখো অনেকগুলো সিঁড়ি, এবার আমরা চলে এসেছি নিচ থেকে, তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর ওই দেখো আমাদের বৌদি উঠছে ওপরে, হাঁটতে পারছিল না, খুব কষ্ট করে উঠেছে। আর এই দেখে দেখো আমাদের সোনামা কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে। সব থেকে ভালো হয়েছে ওদের বাচ্চাগুলোর, ওরা বেশ সুন্দর উঠে যাচ্ছিল। কিন্তু সব থেকে কষ্ট হয়ে গেছে আমাদের, কারণ অনেক কষ্ট করে উঠতে হয়েছে এতটা উপরে। আর এরপর আমরা চলে এসেছি মন্দিরের কাছে, একদমই কাছে। তো চলো পুজো দিয়ে নিই, আবার দেখা হচ্ছে। कितना स्पीड चल रही है। তো গাইস আমাদের পুজো হয়ে গেছে, আর আমরা এখন মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। কিন্তু তোমাদেরকে ভালো করে মায়ের মুখটা দেখাতে পারিনি, কারণ মায়ের মুখটা যখন তুলতে গেছিলাম তখন ওখান থেকে সবাই বারণ করছিল ভিডিও করা, এখানে অ্যালাও নেই। তো এর আগের বারও এসেছিলাম, তখনও ভয়ে তুলতে পারিনি। আর এবার যাও বা তুলতে গেছিলাম, কিন্তু এখানে অ্যালাও নেই, তার জন্য মায়ের মুখ তুলতে পারিনি ভালোভাবে, একটুখানি দেখাতে পেরেছি। তো এবার আমরা নিচে চলে যাচ্ছি। চলে যাচ্ছি নিচে। নামার সময় কোনো অসুবিধা নেই, নামার সময় তাদের নামা হয়।
আমির থেকে চলে যাচ্ছি, হ্যাঁ গড়িয়ে চলে যাচ্ছি, আমির থেকে চলে যাচ্ছি। মার দাও ওকে, ওকে চলো ফটো দিচ্ছি। তো গাইস এরপর আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর তার আগে আমরা ওই মন্দিরের পাশেই একটা ভালো সুন্দর গার্ডেন ছিল, তো সেখানে অনেকটা সময় আমরা কাটিয়েছি। আর খাবার দাবারও ওখানে বানিয়ে নিয়ে গেছিলাম বাড়ি থেকেই। তো ওখানেই খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি বাড়িতে। আর যাওয়ার পথে দেখো এখানে হচ্ছে জলমহল। তো এখানে আর আমরা নামিনি, কিন্তু এখানে রাস্তা থেকে বেশ সুন্দর দেখা যায় জলের ওপরে মহল, তাই এটার নাম হয়েছে জলমহল। তো আমি সঠিক জানি না কেন এটাকে জলমহল বলা হয়, মনে হয় এখানে এমন কোনো কাহিনী আছে যার জন্য এই জায়গাটাকে জলমহল নাম রাখা হয়েছিল। তো গাইস চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করবো না। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।